ওয়াও! আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ। একদম সবার ফেভারিট একটা খাবার। এই ফেভারিট খাবারটা অনেক, অনেক বেশি মজাদার। কিভাবে রান্না করছি সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। কচু জাতীয় যত খাবার আছে সবগুলো খাবার আমার অনেক বেশি পছন্দের। তার সাথে যদি ইলিশ মাছ হয় তবে তো কোনো কথাই নাই। বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসলাম। এটাকে কেটে-টেটে পরিষ্কার করলাম। করে এটাকে এখন রান্না করতে যাচ্ছি। যেই পাশে ডিমের অংশ সেটা রেখে দিব। কারণ ইলিশ মাছটা মোটামুটি ১ কেজি থেকে একটু বেশি ছিল। মাথা, লেজ কয়েকটা টুকরা দিয়ে রান্না করে ফেলছি। মাথাটাকে অর্ধেক করে দেওয়াতে দেখা যাচ্ছে ২ টো। বেসিক মসলা আমাদের বাসায় যা কিছু আছে তা দিয়ে অনবরত আমি প্রতিদিন এভাবেই রান্না করি। আজকেও একই রকমভাবে। সবকিছু মিলিয়ে আজকের সবজিটা আমাদের বাসায় অনেক বেশি মজার হবে। আমাদের বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে ইলিশ মাছের তরকারি। আমি কিন্তু ইলিশ মাছের তরকারি দিয়ে আজকে মজা করে কয়েক প্লেট ভাত খাবো। অনেক সময় দেখতেই পাবেন ইলিশ মাছকে ভেজে রান্না করলে সেটার ফ্লেভার নষ্ট হয়ে যায়। আমি কিন্তু কাঁচা যেটা বলে সেটাকে দিয়ে রান্না করছি। টমেটোর কেজি ৳২০০ বাইরে ভাই। যদিও আপনারা হাস্যকর মনে করবেন, ৳২০০ টমেটো খাওয়া এটা কিন্তু সবার পক্ষে পসিবল না। যদিও আমার পক্ষেও পসিবল না। আমি অত বড়লোক নয় রে ভাই। আমি কোনরকম ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আজকে আমি মাথা, লেজ কয়েক টুকরা মাছ দিয়ে কষিয়ে এটাকে রান্না করব। এভাবে রান্না করলে দেখতে পাবেন তরকারির মধ্যে মাছের ফ্লেভার ঢুকে, তাতে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। কে, কে আমার সাথে একমত একটা কমেন্টে জানাবেন। এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন এবং কে কোথায় থেকে আপনাদের ব্যস্ত সময় দিচ্ছেন কমেন্ট করে জানাবেন। আমি যে একটু বেশি করে পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন। এই পানিটা একটু কষানোর পরে আমি যখন কচুগুলো দিয়ে দিব, এই কচুটা ওই পানিতেই কষানো হবে। দেখতেই পাচ্ছেন। আমি এই কচুটা খেতে পছন্দ করি বাট আমি কাটতে পছন্দ করি না। কারণ আমার হাতে কালো হয়ে যায় আবার হচ্ছে চুলকায়। আজকে কিন্তু গ্লাভস পরে তারপর একদম জটপট করে কেটে ফেলেছি। যে না, কারো আশা করে থাকলে খাওয়া হবে না, নিজে, নিজে কেটে রান্না করে খেয়ে ফেলি। ওফ! উপরে একটু ভাজা জিরা পাউডার দিয়েছি। কষানো শেষে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। কষাতেই কিন্তু এটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। বাকিটা হচ্ছে এখন ঝোল দিয়ে একটু মাখা, মাখা ঝোল রাখবো। আর ওই ঝোল দিয়ে কচু মাখা দিয়ে খেতে অনেক, অনেক বেশি মজার। ওয়াও! তরকারিটা হয়ে যাওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়ে আমি চলে গিয়েছিলাম। এখন একটু সার্ভিং ডিশে তুলে আপনাদের দেখাচ্ছি। ওয়াও! একটা কচু আমার কোনো তরকারি কখনোই বেঙ্গে যায় না। একেবারে বেশি ভর্তা, ভর্তা করে ফেলি না। একটু, একটু দেখতেই পাবেন সেদ্ধ হয়েছে বাট এটা দেখতে কিন্তু একেবারে অনেকটা আস্ত, আস্ত দেখাবে। উফ! দেখতেই পাচ্ছেন। মজাদার একটা তরকারি রান্না হয়ে গিয়েছে। আমরা এখন শুধু খাওয়ার পালা। তবে এটা কিন্তু গরম ভাত দিয়ে ভীষণ মজার খাবার। সবকিছু মিলিয়ে আজকের রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিবেন, পাশে থাকবেন। ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখেছেন তারা একটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি এখন এটা দিয়ে মজা করে গরম ভাত খাবো। আর আপনাদের জন্য অনেক, অনেক বেশি দোয়া রইলো। আপনারাও আমার জন্য দোয়া করবেন। এরকম মজার, মজার রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন। সবাই অনেক, অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।